আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা পিছনের দর্সগুলো দেখেননি তারা পিছনের দর্সগুলো দেখে নেবেন, তাহলে সামনের দর্সগুলো আপনাদের বোঝাটা অনেক সহজ হবে। আজকে আমরা আদ-দরসুল খামিস নিয়ে আলোচনা করব। আদ-দরসুল খামিসের ভিতরে থাকবে সম্বোধন, সম্পর্ক ও ফেলে মাজি এর আলোচনা। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে হলো সম্বোধন। সম্বোধন কাকে বলে? যেমন দেখেন, উদ্দেশ্য করে কাউকে কোনো কিছু বলাকে সম্বোধন করে বলা বলে। উদ্দেশ্য করে কাউকে কোনো কিছু বলাকেই সম্বোধন করে বলা বলে। সম্বোধন করে বলার সময় বাংলাতে তুমি, আপনি, তোমরা, আপনারা এই জাতীয় সর্বনাম ব্যবহার করা হয়। তাহলে যখন আমরা কারোকে সম্বোধন করে বলবো, তাহলে বাংলাতে আমরা তুমি, আপনি, তোমরা, আপনারা এই জাতীয় শব্দ ব্যবহার করব। আর আরবিতে আন্তা, আন্তি, কা, কি, আন্তুম, আন্তুন্না এই জাতীয় জমির ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখেন উদাহরণ, ইয়া খালিদু, তাহলে খালেদকে আমি সম্বোধন করলাম প্রথম। তারপরে কি বললাম? আন্তা তিলমিজুন, তুমি একজন ছাত্র। তাহলে ইয়া খালিদু, হে খালেদ, আন্তা তিলমিজুন, তুমি একজন ছাত্র। তাহলে প্রথমে আমি খালেদকে সম্বোধন করে তারপরে এই যে আন্তা দ্বারা আমি তাকে বললাম। এখানে খালেদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তুমি একজন ছাত্র। তারপরে আবার দেখুন, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমার রব এবং তোমার রব। তাহলে আমি কারোকে বলছি যে আল্লাহ আমার রব এবং তোমার রব। তাহলে এখানে আরবিতে এই যে কা, এই জমিটা ব্যবহার করছি আমরা। তারপরে দেখেন, কিতাবুকা জামিলুন জিদ্দান, তোমার বই খুব সুন্দর। তাহলে আমি কারোকে সম্বোধন করে বলছি বা কারোকে উদ্দেশ্য করে বলছি যে তোমার বই খুব সুন্দর। তাহলে এখানে আরবিতে এই কা জমিটা ব্যবহার করেছি আর বাংলাতে তোমার। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। আচ্ছা, এইবার হলো দ্বিতীয়টা, যেটা হলো সম্পর্ক করে। সম্পর্ক করে বলা কিভাবে বলতে হয় আরবিতে? অনুপস্থিত কাউকে উল্লেখ করে কিছু বলাকে সম্পর্ক করে বলা বলে। তাহলে আপনার এখানে সম্বোধন মানে উপস্থিত কারোকে উদ্দেশ্য করে বলা, আর এখানে সম্পর্ক মানে অনুপস্থিত কারোকে, অনুপস্থিত কাউকে উল্লেখ করে কিছু বলাকে সম্পর্ক করে বলা বলে। আর সম্পর্ক করে বলার সময় বাংলাতে সে, তার, তাদের, তিনি এই জাতীয় সর্বনাম ব্যবহার করা হয়ে থাকে। আর আরবিতে হুয়া, হিয়া, হু, হা, হুম, হুন্না এই জাতীয় জমির ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অনুপস্থিত, যে উপস্থিত নেই আমার সামনে, অনুপস্থিত কারোর সম্পর্কে কিছু বলার ক্ষেত্রে আমরা যে জমিরগুলো ব্যবহার করে থাকি আরবিতে বা বাংলাতে, সেই জমিরগুলোকে সম্পর্ক করে বলার জন্য ব্যবহার করা হয়। এক কথায় অনুপস্থিত কারোকে কোনো কিছু বলার উদ্দেশ্য করে বলাকে সম্পর্ক করে বলা বলে। আচ্ছা, যেমন দেখুন, হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। তার মানে সে ধরেন আপনার সামনে উপস্থিত নেই, আপনি আপনার কোনো ছাত্র বা ছাত্রী সম্পর্কে বলতে চাচ্ছেন যে সেই ছাত্র ভালো বা ভালো, পড়ালেখার দিক থেকে ভালো বা নতুন, তাহলে আপনি তখন ব্যবহার করবেন হুয়া জমিরটা। তাহলে হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। ঠিক এমনি ভাবে দেখেন, তার কোনো একটা কিতাব সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন যে কিতাবুহু জামিলুন জিদ্দান, তার বই খুব সুন্দর। তার মানে সে কিন্তু আপনার সামনে উপস্থিত নেই, অনুপস্থিত। এই কারণে আপনি হু জমির ব্যবহার করছেন। এখন যদি সে যদি আপনার সামনে উপস্থিত থাকতো, তখন আপনি এখানে হু বাদ দিয়ে কা জমির ব্যবহার করতেন।
তারপরে দেখেন আল্লাহু রব্বি ওয়া রব্বুহা, আল্লাহ আমার রব এবং তার রব, অনুপস্থিত। তাহলে আমরা বুঝতে পারলাম উপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে কিছু বলতে হলে এই আন্তা আন্তি বা কা কি আন্তুম আন্তুন্না এগুলো ব্যবহার করে বলতে হয়, আর এটাকে বলা হয় আরবিতে সম্বোধন করা। আর যদি অনুপস্থিত কারোকে কোনো কিছু বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে হুয়া হিয়া হু হা এই জমির ব্যবহার করতে হয়, আর এটাকেই বলা হয় সম্পর্ক করে বলা। আশা করি বুঝতে পেরেছেন মোটামুটি এই ব্যবহারগুলো। আচ্ছা, এখানে আমরা পিছনের দর্শগুলো যদি আপনারা ভালো মতো পড়ে এসে থাকেন তাহলে আপনারা দেখে এসেছেন যে আরবি ভাষায় দুই ধরনের জুমলা রয়েছে। আমরা একবারে শুরুর দর্শে এই বিষয়টা বলেছিলাম, এখানে আবার এই বিষয়টা আলোচনা করছি আরেকবার। আরবি ভাষাতে দুই ধরনের জুমলা বা বাক্য রয়েছে, এক আল জুমলাতুল ইসমিয়া, দুই আল জুমলাতুল ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? যে বাক্য কোনো ইসিম দ্বারা শুরু করা হয় তাকে আল জুমলাতুল ইসমিয়া বলে। এই পর্যন্ত আমরা এই প্রথম খণ্ডের ভিতরে জুমলায়ে ইসমিয়া নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আর জুমলায়ে ফেলিয়া কাকে বলা হয়? যে বাক্য কোনো ফেল দ্বারা শুরু করা হয় তাকে আল জুমলাতুল ফেলিয়া বলা হয়। তাহলে জুমলায়ে ইসমিয়া ফেলিয়া কাকে বলা হয় আপনারা জানলেন। আচ্ছা, এইবার আমরা যেহেতু ফেলে মাজি সম্পর্কে বলতে যাচ্ছি, ফেলে মাজি এর আলোচনা। আচ্ছা, আপনারা প্রথমে বাক্য জানলেন যে আরবি ভাষাতে দুই ধরনের বাক্য হয়, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। এখন জুমলায়ে ফেলিয়া বাংলা ভাষাতে তিন প্রকার কাল রয়েছে, যেমন অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ঠিক এমনি ভাবেও আরবি ভাষাতেও এমন কাল রয়েছে। তাহলে দেখেন, যে ফেল অতীতকালীন অর্থ দেয় তাকে ফেলে মাজি বলে। যেহেতু এটা ফেলে মাজির আলোচনা, তাহলে ফেলে মাজি কাকে বলে? যে ফেল অতীতকালীন অর্থ দেয় তাকে ফেলে মাজি বলে। তাহলে আমরা ফেলে মাজি সম্পর্কে জানলাম যে ফেলে মাজি কি জিনিস? যেই ফেলটা অতীতকালে কোনো কিছু হয়েছে বা ঘটেছে এই সম্পর্কে খবর দেয় বা এই অর্থ দেয় তাকে বলা হবে ফেলে মাজি। আচ্ছা, যেহেতু এটা প্রথম খণ্ড, এখানে জুমলাতুন ইসমিয়াতুন নিয়ে আলোচনা, ফেল নিয়ে কোনো আলোচনা না, এই কারণে এখন ফেল সম্পর্কে আমরা এর চাইতে আর বেশি কিছু আলোচনা করব না। তোমার কাজ হলো ফেলগুলো যেইভাবে আছে ঠিক সেইভাবে ইয়াদ করা। যেহেতু এসো আরবি শিখির ভিতরে আদিব হুজুর আবু তাহের মিসবাহ সাহেব হুজুর তিনি ফেলে মাজির বেশ কিছু ফেল দিয়ে দিয়েছেন, ওখানে বলে দিয়েছেন শুধু মুখস্থ করবে, কোনো ব্যবহার করা নিষেধ। এই কারণে আমরা এখানে এই ফেল সংক্রান্ত কোনো বিষয় এখন আলোচনা করছি না। ওই ফেলগুলো আপনারা শুধু মুখস্থ করবেন অর্থসহ। আর দ্বিতীয় খণ্ডে ফেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের আইসারুত তারাকিব এর যে দ্বিতীয় খণ্ড আছে, এই দ্বিতীয় খণ্ডের ভিতরে ফেল নিয়ে বিস্তারিত আলোচনা। আচ্ছা, ফেল সম্পর্কে বিস্তারিত জানতে কমস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি সিলসিলাতুল আফআল কিতাবটি দেখতে পারেন। তাহলে ফেল সম্পর্কে তুমি অনেক কিছু জানতে ও শিখতে পারবা। আমাদের একটি কিতাব রয়েছে সরফের উপরে, ফেল সিলসিলাতুল আফআল, এই কিতাবের ভিতরে ফেলের উপরে বিস্তারিত আলোচনা আছে। ওইটাও আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে সামনে ভিডিও পেশ করব। আচ্ছা, এইবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা তারকিবে, সেটা হলো আল্লাহুম্মা এর বিস্তারিত তারকিব। এই আল্লাহুম্মা কি ছিল, কোথা থেকে আল্লাহুম্মা হলো, এর মূল রূপ কি ছিল, এই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত তারকিব দেখাচ্ছি। যেমন দেখুন, আল্লাহুম্মা এর তারকিবে আলোচনা। আল্লাহুম্মা এর মূল রূপ হলো ইয়া আল্লাহ। তাহলে আল্লাহুম্মা এর আসল রূপ ছিল হলো ইয়া আল্লাহ। আল্লাহুম্মা মানেও হে আল্লাহ, আবার ইয়া আল্লাহ মানে হে আল্লাহ। এখন প্রশ্ন হলো ইয়া আল্লাহ থেকে কিভাবে আল্লাহুম্মা হলো, এইটা জানার বিষয়। খুব মনোযোগ সহকারে দেখুন, এইটা অনেকেই জানেন না। আচ্ছা দেখুন, প্রথমে ইয়াকে হযফ করা হয়েছে। তাহলে এই যে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা এর মূল রূপ যেহেতু ছিল ইয়া আল্লাহ, এই ইয়া আল্লাহ থেকে প্রথমে এই ইয়াকে হযফ করা হলো। তাহলে কি থাকলো? শুধু আল্লাহ এই শব্দটা থাকলো।
আচ্ছা, তারপরে কি? আল্লাহ শব্দের শেষে তাসদীদ যুক্ত মিম যুক্ত করা হলো বা মিম আনা হয়েছে, তখন কি হলো? আল্লাহুম্মা। তাহলে শুরুতে ছিল ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর থেকে ইয়াকে হযফ করে থাকলো আল্লাহ, তারপরে আল্লাহ এই শব্দের শেষে তাসদীদ যুক্ত মিম আনা হলো, তখন কি হয়ে গেল? আল্লাহুম্মা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহুম্মা এর মূল রূপ কি, কিভাবে ইয়া আল্লাহ থেকে আল্লাহুম্মা হলো। আচ্ছা, এইবার প্রশ্ন হলো তাসদীদ যুক্ত মিম কেন আনা হলো? অন্য কিছু তো আনা হতে পারতো। এইটার কারণটা দেখেন। এক নাম্বার, তাসদীদ যুক্ত মিম আনা হয়েছে ইয়া এই হরফুন নিদা এর বদলে। তাহলে এই যে তাসদীদ যুক্ত মিম, এই যে তাসদীদ যুক্ত মিম, এটা আনা হয়েছে কিসের কারণে? এই ইয়া এই হরফুন নিদা এর বদলে। আচ্ছা, এখন প্রশ্ন হবে যে ইয়া এই হরফুন নিদার বদলে কিভাবে আনা হলো? দেখেন 2 নাম্বার, ইয়া এই হরফুন নিদা এর ভিতরে যেহেতু দুইটি হরফ আছে, তার মানে হলো আলিফ যোগ ইয়া সমান সমান ইয়া। তাহলে ইয়া এই হরফুন নিদার ভিতরে দুইটা হরফ আছে, ইয়া যোগ আলিফ। তাই শেষে তাসদীদ যুক্ত মিম মানে দুইটা মিম আনা হয়েছে, যেমন মিম যোগ সাকিন মিম। আপনারা জানেন যে তাসদীদ এর ভিতরে দুইটা হরফ থাকে, একটাকে ইদগাম করে আরেকটার ভিতরে দিয়ে দেওয়া হয়। তাহলে ইয়া এই হরফুন নিদার পরিবর্তে যেহেতু তাসদীদ যুক্ত মিম আনা হয়েছে, আর ইয়া এর ভিতরে যেহেতু দুইটা হরফ আছে, এই কারণে তাসদীদ যুক্ত এখানে মিম আনা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এরাবের আলোচনা। বলছে হু এর শেষে পেশ ও মিম মানে তাসদীদ যুক্ত মিম এর উপরে জবর কেন হলো? তাসদীদ যুক্ত মিম এর উপরে তো পেশও হতে পারতো বা জেরও হতে পারতো, তাহলে জবর হলো কেন? আচ্ছা, এটা দেখেন কারণটা। ইয়া এই হরফুন নিদা এর পরের শব্দটি যদি একক শব্দ হয়, তাহলে সবসময় পেশ হয়। মানে এই যে আল্লাহু হুম্মা, এই যে হুর উপরে পেশ হলো কিসের কারণে? এই পেশটার কারণ বর্ণনা করছি আমরা। তাহলে ইয়া এই হরফুন নিদা এর পরের শব্দ যদি একক শব্দ হয়, তাহলে সবসময় পেশ হয়। যেমন ইয়া ওয়ালাদু, এ দেখেন এক পেশ। ইয়া তিলমিজু, এক পেশ। তাহলে যেহেতু আল্লাহুম্মা, ইয়া আল্লাহ আল্লাহুম্মা এর মূল রূপ হলো ইয়া আল্লাহ, তাহলে ইয়া আল্লাহু, যেহেতু ইয়া এর পরে একক শব্দ এসেছে, এই কারণে হু হলো। তাহলে আপনারা বুঝতে পারলেন আল্লাহুম্মা এই হুম্মার হার উপরে পেশ হওয়ার কারণ। আচ্ছা, এখন হলো যে দ্বিতীয় কারণ, মিমের উপরে কেন জবর হলো। আচ্ছা, 2, ইয়া এই হরফুন নিদা এর উপরে যেহেতু জবর আছে, যেমন ইয়া এই যে উপরে কি আছে? জবর আছে। এই কারণে মিম্মা এর শেষে জবর হয়েছে, মানে তাসদীদ যুক্ত মিমের উপরে জবর হয়েছে পেশ হওয়া বাদ দিয়ে। তাহলে ইয়া যেহেতু এই মিমটা হলো তাসদীদ যুক্ত মিমটা হলো ইয়া এই হরফুন নিদার পরিবর্তে আনা হয়েছে, এই কারণে ইয়া এর উপরে যেহেতু জবর ছিল, এই জবরটাকে এখানে দেখানোর উদ্দেশ্যে এখানে মিমের উপরে জবর রাখা হয়েছে, এটার কায়েম মাকাম হিসাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহুম্মা এর মূল রূপ কি ছিল? ইয়া আল্লাহ ছিল। ইয়া আল্লাহ থেকে কিভাবে আল্লাহুম্মা হলো, এটার আপনারা তারকিবটা সুন্দর করে বুঝতে পেরেছেন, মূল রূপ থেকে ব্যাখ্যাটা। এবার আমরা এটা তারকিব করব। যেমন দেখেন আল্লাহুম্মা, এই আল্লাহ হলো মুনাদা, আর এখানে মিম তাসদীদ যুক্ত মিম হলো বাদালুন আন হরফুন নিদা ইয়া। ইয়া এই হরফুন নিদা এর পরিবর্তে এই মিম্মা, তার মানে এখানে উল্টা হয়ে গিয়েছে। আগে হরফুন নিদা আসে, পরবর্তীতে মুনাদা আসে, কিন্তু আল্লাহুম্মা এর ক্ষেত্রে আগে মুনাদা নিয়ে আসা হয়েছে, পরে হরফুন নিদা। তাহলে মুনাদা ও হরফুন নিদা মিলে আর নিদা। তারপরে দেখেন আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা এটা হলো মুনাদা, আর এই মিম্মা এটা হলো হরফুন নিদা, উল্টা। কারণ আমরা এই পর্যন্ত দেখে এসেছি হরফুন নিদা আগে আসে, যেমন ইয়া আল্লাহ হরফুন নিদা আগে ছিল, কিন্তু আল্লাহুম্মার ক্ষেত্রে ব্যতিক্রম। আনতা রব্বি, আনতা হলো মুবতাদা আর রব্বি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর।
আর মুবতাদা খবর যেহেতু পাওয়া গিয়েছে আল জুমলাতুল আন নিদাইয়াতু, তাহলে যেহেতু আল্লাহুম্মা এটা হলো নিদা আর আন্তা রব্বি এটা হলো মুনাদা, তার মানে আল্লাহুম্মা দ্বারা আহ্বান করা হচ্ছে, আর এই আহ্বান যাকে করা হচ্ছে সে হলো মুনাদা হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আল জুমলাতুল ইনশাইয়াতু তলাবিয়াতু। এই আল জুমলাতুল ইনশাইয়াতু তলাবিয়াতু সম্পর্কে আপনারা দ্বিতীয় খণ্ডে বিস্তারিত জানবেন। আল জুমলাতুল ইনশাইয়াতু তলাবিয়াতু এই প্রকার বাক্য সম্পর্কে তুমি দ্বিতীয় খণ্ডে বিস্তারিত জানবে। তারপরে দেখেন ইয়া আল্লাহ, তাহলে আল্লাহুম্মার মূল্য হলো ইয়া আল্লাহ। এখানে দেখেন ঠিক আছে, হরফুন নিদা আগে, তারপরে হলো মুনাদা, হরফুন নিদা মুনাদা মিলে জুমলাতুন ইনশাইয়াতুন তলাবিয়াতুন, আনতা রব্বি মুবতাদা খবর আল জুমলাতুল নিদাইয়াতু। তাহলে আপনারা এখান থেকে মোটামুটি বুঝতে পারলেন যে আল্লাহুম্মা এর মূল্য কি ছিল, কোথা থেকে কিভাবে আল্লাহুম্মা থেকে আল্লাহুম্মা তারকিব কি হলো, এই বিস্তারিত আপনারা জানতে পারলেন। আশা করি এর দ্বারা আপনাদের উপকার হয়েছে। পিছনের দর্সের মতো আমরাও এখানে প্রশ্নমালা যুক্ত করেছি এই দর্সটাকে ইয়াদ করার জন্য, তারপরে এখানে অনুশীলনী যুক্ত করেছি ছোট ছোট করে। আপনাদের আবারও অনুরোধ করছি আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে বেশি বেশি করে অনুশীলনী দিবেন। দর্সের ভিতরে দাঁড়ায় তাদেরকে আপনারা ছোট ছোট এই জাতীয় বাক্য জিজ্ঞাসা করবেন। তামরিনের কোনো বিকল্প নেই, যত বেশি তামরিন করাবেন তত আপনার ছাত্র বা ছাত্রীদের ফায়দা হবে এবং আরবি বলাটা ক্ষেত্রে তাদের মুখ সাবলীল হয়ে যাবে। যেমন এখানে হে আল্লাহ আপনি আমাদের রব, এইভাবে নতুন নতুন করে বাক্য আরবি, যেমন আল্লাহুম্মা আনতা রব্বি নিজের পক্ষ থেকে বানাবেন। তাহলে আজকের দর্স এই পর্যন্তই। এই যে দ্বিতীয় খণ্ড, এটা এই দ্বিতীয় খণ্ডের ভিতরে জুমলায়ে ফেলিয়া নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এটাও ঈশ্বর আরবি শিখির দর্স অনুযায়ী সাজানো হয়েছে। এছাড়াও আমাদের কাছে আরো অনেকগুলো কিতাব আছে, যদি আপনারা চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।